নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বর্ষার মরশুম তো চলেই এসেছে, তাই আমি আজকে বানাবো তালের বড়া। এটা আমার রেসিপি না, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি, তাই আজকে রান্নাটা উনিই করেছেন, আমি খালি শ্যুট করেছি। তো চলুন দেখে নিই কীভাবে এগুলো বানাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও খুব টেস্টি হবে। আর জন্মাষ্টমী তো আর বেশি দিন নেই, তাই তালের বড়া তো তৈরি করতেই হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো এখানে নিয়েছি 400 গ্রাম মতো আটা, এর মধ্যে দেব 400 গ্রাম মতো চিনি। আটাটা যতটা নেবেন চিনিটাও ঠিক ততটা পরিমাণে দিতে হবে। আর দেব 100 গ্রাম মতো সুজি, আর সামান্য পরিমাণ খাবার সোডা। এতে দিলে, সোডা দিলে খুব নরম হবে আর ফুলবে, দেখতেও ভালো লাগবে। আর দিল সামান্য পরিমাণ মৌরি, এখানে 2 টেবিল চামচ মতো মৌরি দেওয়া হয়েছে। যে কোনো ভাজাভুজিতে একটু মৌরি দিলে দেখবেন মুখে মৌরিটা পড়ে, বেশ ভালো লাগে খেতে। এইবার দেওয়া হবে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। যেহেতু এটা মিষ্টি হবে, তাই একটু গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার তালের যে মাড়িটা আমরা বার করেছি সেটা দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে এটা পুরোটা। এখানে এখন কোনো জল দেব না, আগে দেখে নিতে হবে যে এটা দিয়ে পুরোটা যদি মাখা হয়ে যায়, জলের প্রয়োজন না থাকে, তাহলে জল লাগবে না। আর এটা মাখার পরেও যদি মনে হয় এটা একটু শক্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সামান্য জল দিতে হবে। আর আপনারা বাজার থেকে যখন তাল নেবেন, দেখবেন একদম কালো যে তালগুলো হয় সেইগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন, কারণ লাল যে তালগুলো অনেক সময় তেতো হয়। এখানে একটা মিডিয়াম সাইজের তালের যে পাল্পটা হয় সেইটা নেওয়া হয়েছে। তো এখানে একটু সামান্য পরিমাণ জল দেওয়া হলো, 1 কাপ মতো জল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। একদম কোনো গোটা থাকলে চলবে না, খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো এই বৃষ্টির দিনে এরকম তালের বড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর যেহেতু জন্মাষ্টমীটাও সামনেই চলে এসেছে, গোপালের ভোগের জন্য অনেকেই তালের বড়া তৈরি করেন, যেটা গোপালের খুব প্রিয় খাবার বলে মনে করা হয়। তাই এইভাবে বানাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি খুব টেস্টি একটা বড়া তৈরি হয়ে যাবে। তো এটাকে মাখা হয়ে গেছে, এবার একটু রেস্টে রেখে দেবে। যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে আর চিনিটা আছে, তো সুজি একটু জল টানে আর চিনিটা গলার জন্য একটু রাখতে হবে। তো রাখার পরে মনে হচ্ছে যে আর একটু তালের পাল্পটা লাগবে, তো সেটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণ খাবার লবণও দেওয়া হয়েছে, যেহেতু টেস্টের জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এটা পুরো মাখা কমপ্লিট। ভাজার জন্য এবার কড়াইয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল। সর্ষের তেলে ভাজলেই বড়াটা খেতে বেশি ভালো লাগে। অনেকটাই তেল দিতে হবে, পুরো ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, চেক করে নিলাম। এইবার বড়াগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। বড়াগুলো যখন তেলের মধ্যে দেবেন, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। তারপর দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন বড়াগুলো। তো অনেকক্ষণ ধরে ভাজতে হবে সময় নিয়ে, তাহলে ভিতরটা পুরো নরম থাকবে। তাল এমন একটা জিনিস, ওপরটা দিয়ে মনে হয় শক্ত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে পুরো কাঁচাই থাকে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তো আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে। তো এরকম হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা। আর একবার দেখাচ্ছি। তো এক ব্যাচ বড়া ভেজে নিয়েছি, এইটা হচ্ছে আর একটা। তো এরকমভাবে তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে।
দেখছেন তো বড়াগুলো কি সুন্দর ফুলেছে, একদম গোল গোল হয়ে রসগোল্লার মতো লাগছে দেখতে। তো এরকমভাবে বানাবেন, এরকমভাবে বানালে দেখবেন বড়াটা খেতেও খুব ভালো হচ্ছে, একদম সফট। আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়েই তৈরি করা যায়। বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এটা প্রথমে ঠাকুরের ভোগ লাগানো হবে, তারপর সবার খাওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।